আজকে ফাইনালি আমরাও ভাইরাল সেই ডিম রেসিপিটার জন্য নিয়ে আসলাম সব উপকরণ। বাজার থেকে যা যা উপকরণ দরকার ছিল আমি সবগুলো নিয়ে এসেছি। কাসুন্দি সবকিছু আর কিছু তেঁতুল ভিজিয়ে রেখেছি আগে থেকে। তারপর ফ্রিজ থেকে কয়েকটা ডিম বের করে নিলাম। ডিমগুলো বের করে আমি সিদ্ধর জন্য বসিয়ে দিচ্ছি। আর এই ফাঁকে আরও কিছু উপকরণ ছিল, সেই উপকরণগুলো আমি কাটাকাটি করে নিচ্ছি। সবাই ভাইরাল ডিমটা খেয়ে কিন্তু অনেক রিভিউ দিচ্ছে, অনেক সুস্বাদু খেতে। আমি কিন্তু এখনও খেতে পারি নাই। আজকে আমি ফাইনালি এটা খেয়ে নেব। তো আর দেরি কেন, আমি সব উপকরণগুলো রেডি করে নিচ্ছি। আমি শসাগুলো কেটে নিয়েছি আর কয়েকটা মরিচও টেলে নিচ্ছি। আরও কয়েকটা কাঁচামরিচও আমি কেটে দিয়েছি সালাতের সাথে। এরপর ডিমগুলো আমার প্রায় সিদ্ধ হয়ে গিয়েছে আর ডিমগুলো ছিলে রেখেছি। তারপর যে সালাদটা করে রেখেছি সেই সালাদটা আমি ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। তারপর কাসুন্দিও দিয়ে দিলাম, দিয়ে ভালোভাবে মাখিয়ে তারপর আমি এটা রেসিপিটা রেডি করছি। এই ডিম রেসিপিটা কিন্তু অনেক সুস্বাদু খেতে, এখন ভালো একটা স্মেল আসতেছে। এরপর আমি একটু তেঁতুলের টক দিয়ে দিয়েছি। আর এই সালাদটা কিন্তু খেতে অসম্ভব মজা হয়েছিল। তারপর আর একটু আমি প্রাণের যে আচারগুলো আনছিলাম, একটা প্রাণের আচার এখানের সাথে মিশিয়ে দিয়েছি। তারপর আমি আরও লেবুটা দিতে ভুলে গিয়েছিলাম। যাই হোক, আজকে এভাবে বানিয়েছি, আরেকদিন আবার আরেকটা বানাবো। তো আমি এভাবে করে সব ডিমগুলো আমি কেটে মাঝখান থেকে এই সালাদগুলো দিয়ে দিলাম। তারপর উপরের দিক থেকে এই আচারটা দিয়ে তারপর খেয়ে নিচ্ছি। অনেক মজাদার হয়েছিল।